ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি কিন্তু সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 50, বিষয় ইতিহাস, অষ্টম শ্রেণীর ইতিহাস, সময় 1 ঘন্টা 40 মিনিট। এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রথম 1-এর 1, কন্যা শিশু ভাসিয়ে দেওয়া প্রথম নিষিদ্ধ হয়? উত্তর 1802 সালে। 1802 সালে। 1-এর 2, ভারত মাতা চিত্রটির প্রণেতা হলেন? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। 3, মহারাষ্ট্রে নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন? উত্তর সত্যশোধক সমাজ। 4, এর মধ্যে কে নীল বিদ্রোহের সাথে জড়িত ছিলেন? উত্তর দিগম্বর বিশ্বাস। 5 নম্বর প্রশ্ন, 1878 সালে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? উত্তর লর্ড লিটন। এবার 2 দাগে এক কথায় উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1, দাদন কি? উত্তর দাদন কথার অর্থ হলো অগ্রিম টাকা, যা দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করা হতো। 2-এর 2, মহারানীর ঘোষণাপত্র কবে জারি হয়? উত্তর 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। 2-এর 3, ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব লেখেন কে? উত্তর রজনীপাম দত্ত। 2-এর 4 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর কেরালার মালাবার উপকূলে। 2-এর 5, আলিগড় আন্দোলনের জনক কে? উত্তর স্যার সৈয়দ আহমদ খান। 2-এর 6, শিকাগো ধর্ম মহাসম্মেলনে কে বক্তৃতা দিতে যান? স্বামী বিবেকানন্দ। 3 দাগে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। যে কোনো 5টি শূন্যস্থান করতে হবে। এর জন্য 5 মার্ক রয়েছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর 1, জাতীয় কংগ্রেসের জনক? উত্তর অ্যালান অক্টোভিয়ান হিউম। 3-এর 2, আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। 3-এর 3 নম্বর প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 3-এর 4 নম্বর প্রশ্ন, ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়? উত্তর 1851 সালে। ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 সালে। 5, বুড়িবলামের যুদ্ধের নায়ক ছিলেন? উত্তর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন। 6, আনন্দমঠ গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট আমরা 4 দাগে দেখে নেব। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4-এর 1, অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো বই দেখে পড়ে নেবে। 4-এর 2, নব্যবঙ্গ গোষ্ঠী বলতে কি বোঝো? 4-এর 3, সাঁওতাল বিদ্রোহের 2 নেতার নাম লেখো। 4-এর 4, 3 দিনের তামাশা কি? 4-এর 5, কে কবে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? 4-এর 6, উপজাতি হাঙ্গামা বলতে কি বোঝো? নেক্সট 5 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 5 দাগে কি বলেছে? সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি। এর জন্য রয়েছে 15 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 3 মার্ক করে বরাদ্দ। 5-এর 1, বাগিচা শিল্প বলতে কি বোঝো? 5-এর 2, 3 আইন বলতে কি বোঝো? 5-এর 3, ইতিহাসে লাল বাল পাল নামে কারা পরিচিত? 5-এর 4, ভারত মাতার চিত্রের গুরুত্বতা লেখো। 5-এর 5, অবশিল্পায়ন বলতে কি বোঝো? 5-এর 6, রোমান হরফের 6, সৈয়দ আহমদের সংস্কারগুলির উদ্দেশ্য কী ছিল? নেক্সট 6 দাগে দেখব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি। এর জন্য রয়েছে 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। 6-এর 1, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করো। মুন্ডা বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। 6-এর 2, ঈশ্বরচন্দ্র
বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষা তার কী অবদান ছিল তা আলোচনা করো। নারী শিক্ষায় তার কী অবদান ছিল তা আলোচনা করো। 6.3 বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।